ঐতিহ্যবাহী সোনারগাঁয়ের জাদুঘরে ঘুরতে কেনা বেশি ভালোবাসে। আর যদি জন্মস্থানই হয় সোনারগাঁয়ে, তাহলে তো কোনো কথাই নেই। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আমার ছেলেদের নিয়ে সোনারগাঁয়ের জাদুঘরে চলে গিয়েছিলাম। আর যেহেতু এটা আমার জন্মভূমি, তো আমি জাদুঘরে অনেকবারই গিয়েছিলাম। তো ওদেরকে নিয়ে ফার্স্ট টাইম এবার যাওয়া। তো গিয়ে দেখলাম যে ওখানে গাছের আড়মোজগুলো বিক্রি করছিল। তো কিছু আড়মোজ কিনে নিলাম। আর আমাদের ভাষায় এটা আড়মোজই বলি, আর আপনারা কি বলেন সেটা আসলে আমার জানা নেই। ভিন্ন ভিন্ন অঞ্চলে কিন্তু ভাষাগুলো একটু ভিন্ন ভিন্ন টাইপেরই হয়ে থাকে। ম্যাক্সিমাম সময় একটু ভিন্ন হয়, মাঝে মাঝে একটু সিমিলারও হয়। বাট ফল মানে এক এক মানুষ কিন্তু এক একভাবেও ডাকে। তো আপনাদের এলাকায় বা অঞ্চলে কী নামে ডাকে সেটা আমি জানি না। আমাদের অঞ্চলে বা এলাকায় আমরা এটাকে আড়মোজই বলি। আড়মোজ মানে এটা লাল ছিল, খুব ভালো লাগছিল খেতে, তো সেটা কিনে নিলাম। দেন আমরা যে জাদুঘরের ভেতরে এন্ট্রি করলাম। যেহেতু সোনারগাঁ আমাদের জন্মভূমি, বা আমরা নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের মানুষ, সো এখানে আমাদের প্রায় যাওয়া হতো, কিন্তু বাচ্চাদের নিয়ে ফার্স্ট টাইম গেলাম। আর ওদেরকে নিয়ে একটু ঘুরতে ফিরতে তো আমার খুব বেশি ভালো লাগে, ওদের সাথে একটু টাইম স্পেন্ড করতে আমার আরও বেশি ভালো লাগে। আর আমার বাচ্চারাও কিন্তু ঘুরতে খুব পছন্দ করে। তো ম্যাক্সিমাম টাইমে আমি যখন ফ্রি থাকি তখনই ওদেরকে নিয়ে চলে যাই। আর জাদুঘরটা দেখতে তো অসম্ভব রকম সুন্দর, সেটা মোটামুটি বাংলাদেশের সবাই জানে। আমার বাচ্চাদের সাথে ঘোরার জন্য আমাকে কখনো মানে ছুটির দিনের জন্য অপেক্ষা করতে হয় না। আমার যখন ইচ্ছে হয় আমি ওদেরকে নিয়ে বের হয়ে যাই, কারণ ওদের খুশি আমার খুশি। আমি চাই আমার বাচ্চারা সবসময় একটু হাসি খুশি থাকুক, বা ওদের একটু মানসিক বিকাশটা খুব মানে ভালো করে হোক, আমি সবসময় এটাই চাই। তো যখন ইচ্ছা ওদেরকে নিয়ে আমি বের হয়ে যাই। তো সেজন্য আজকে ওদেরকে সোনারগাঁয়ে নিয়ে গেলাম জাদুঘরে। আর এই জাদুঘরটা তো খুবই বিখ্যাত, এটা মোটামুটি সবাই আপনারা জানেন। আর এখানে মানে আগের দিনে জমিদাররা কী জিনিস ব্যবহার করতো সবগুলোই কিন্তু সংরক্ষণ করা আছে। ছোটবেলায় জাদুঘরে গিয়ে যে ফিলটা পেতাম, আসলে আগের মতো সেই ফিলটা এখন পাই না, অনেকটা বড় হয়ে গেছি। আর জাদুঘরটা আগের মতনই, আগে হয়তো অনেক জমজমাট ছিল, কিন্তু অনেকটা এখন সেই জমজমাট কমে গেছে। আগে প্রচুর পরিমাণ মেলা হতো, বাট এখন আমি আজকে গিয়ে তো পুরো একদম হতাশ হয়ে গেলাম যে আগের মতো তেমন একটা মেলা বসেনি, বা একদম দোকানপাটও খুব একদম সিম্পল ছিল। কিন্তু আগে মানে আজ থেকে 5 বছর আগে বা 10 বছর আগেও মানে খুব জাদুঘরটা জমজমাট ছিল। তারপর মোটামুটি ভালোই, মানে ওই দোকানগুলো আর নেই, তাছাড়া সবগুলাই আছে। যে আগের দিনে যে রাজা বাচ্চারা যেগুলো ব্যবহার করতো সবগুলোই মোটামুটি সংরক্ষণ করে রেখে দেওয়া হয়েছে জাদুঘরে। জাদুঘরে আসার পর ছোটোবেলার কিছু স্মৃতি মনে পড়ছিল। দাদা দাদির সাথে যখন এসেছিলাম, মা বাবার সাথে যখন এসেছিলাম, আসলে সেই দিনগুলো এখন আর হয়তো নেই। দাদা দাদিও বেঁচে নেই, আমার আম্মুও বেঁচে নেই। মানে সেই দিনগুলোর কথা খুবই মনে পড়ছিল। আসলে কিভাবে যে সময় কেটে যায় সেটা আসলে বোঝাও যায় না। মানে কিভাবে যে কেটে যাচ্ছে দিনগুলো সেটাও বুঝতে পারছি না। তারপরও যতটুকু সম্ভব বাচ্চাদের আনন্দ দেওয়া যায় সেটা সবসময় চেষ্টা করি। আমাদের ছোটোবেলা যেভাবে কেটেছে সে ফিলটা ওদেরকে টুকটাক করে দেওয়ার চেষ্টা করি, ঘোরানোর চেষ্টা করি। আসলে একজন মা হিসাবে আমার এটাই আমি নিজেকে মানে নিজে একটা দায়িত্ব মনে করি। তো সেজন্য আমি ওদেরকে নিয়ে একটু ঘুরে ফিরি, মানে একটু আনন্দ করি। আমার ছেলেরাও খুব পছন্দ করে এই কারণে। আর জাদুঘরে প্রচুর পরিমাণে কুটির শিল্প, হস্তশিল্প, বিভিন্ন ধরনের হাঁড়ি পাতিল, তারপরে গয়নাগাটি, মানে আগের দিনে রাজা বাদশারা, জমিদাররা যেগুলো ব্যবহার করতো সেগুলো আর কি সংরক্ষণ করে রেখে দেওয়া হয়েছে। আসলে এখানে কিন্তু প্রচুর মানুষ আসে দেখতে এগুলা। আসলে যেহেতু ঐতিহ্যবাহী একটা জাদুঘর, তো সেই কারণে প্রচুর মানুষ এখানে আসে, ঘুরে ফিরে ছবি টবি তোলার জন্য। স্পেসটা আসলে খুবই সুন্দর। আর প্রাকৃতিক দৃশ্য থেকে মানে দৃশ্যে এই জাদুঘরটা সোনারগাঁয়ে অতুলনীয়। জাদুঘরে প্রচুর পরিমাণ হস্তশিল্প আছে, যেটা দেখার মতো, দেখলেও খুব ভালো লাগে। এখানে আপনার স্ক্রিনে যে হস্তশিল্পের ছোট ছোট কাজগুলো দেখতে পাচ্ছেন, সেটা আসলে আমেজিং একটা কাজ, আসলে দেখলেও খুব ভালো লাগে। আর এখানে সিঁড়ি বেয়ে যখন উঠবেন তখন দেখবেন বিভিন্ন ধরনের আর কি কাঁথা বড় করে টানানো ওনারা টানিয়ে রেখেছে, সেগুলো দেখতে কিন্তু অ্যামেজিং লাগে, খুব সুন্দর। এই যে স্ক্রিনে যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা বড় বড় আগের দিনের মানুষের যে কাঁথাগুলো ব্যবহার করতো জমিদাররা, সেগুলো কিন্তু এখানে একদম বাঁধিয়ে রেখেছে, দেখতে খুব সুন্দর লাগছিল। আর ছোট ছোট করে যে মাটির পুতুলগুলো, সেগুলো আর কিন্তু ওনাদের
কাজের মাধ্যমে দিয়ে মানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে সবার জন্য, যাতে বাচ্চারাও দেখে খুব ভালোবাসে। হ্যাঁ, আর বাচ্চারা ছোট ছোট জিনিস দেখলে কিন্তু খুব মানে আনন্দ পায়, সেজন্য আর কি বাচ্চাদের জন্য এগুলা ওনারা বানিয়ে এখানে রেখে দিয়েছিল। আর দেখতে খুব সুন্দর লাগছিল, আর বাচ্চারা দেখেও কিন্তু খুব আনন্দ পাচ্ছিল। আর যে গহনাগুলো দেখছেন এগুলা কিন্তু জমিদার বাড়ির যে আগের মানুষগুলা ব্যবহার করতো সেগুলো আর কি। এগুলো আসলে খুব পুরনো, এটা দেখলে কিন্তু বোঝা যায়। তো আগের দিনের যে জমিদার বাড়ির যে মহিলাগুলো ছিল বা পুরুষরা ছিল যে অলংকার ব্যবহার করত, সে অলংকারগুলোই আর কি এখানে বাঁধিয়ে রেখেছে, যাতে আসলে দেশের কিছু একটা বোঝা যায় যে ঐতিহ্যবাহী এগুলা এখনও আছে। আসলে টুকটাক টুকটাক করে অনেক কিছুই আর কিন্তু চেঞ্জ হয়ে গেছে জাদুঘরের, বাট যে পিতলের কলস তারপরে গহনা এগুলো সবগুলাই কিন্তু এখানে আছে। আর সোনারগাঁয়ে যে জাদুঘরটা সেটা কিন্তু বিশাল বড়, আসলে বলে এটার সৌন্দর্য আসলে শেষ করা যাবে না। যেমন গাছগাছালি, ছায়া, তারপর বিভিন্ন ধরনের মানে মাটি দিয়ে তৈরি বিভিন্ন কারুকাজ, আসলে দেখলেও খুব ভালো লাগে। আর চারপাশে ছিল বাগান, ফুল গাছ, মানে বলে সৌন্দর্য কখনো শেষ করা যাবে না। আর ছোট ছোট দালান ছিল, আর অনেক বড় বড় কিছু দালান ছিল, মানে আপনারা ছবি তোলার জন্য একদম পারফেক্ট জায়গা হতে পারে এই সোনারগাঁ জাদুঘর। আর কয়েক ভাগে আপনি ছোট ছোট লেকের ধার দেখতে পারবেন, মানে খুবই সুন্দর, যেখানে একদম লাল যে পদ্ম ফুলগুলো ফুটে আছে, একদম মানে দেখলে মনে হবে মন প্রাণ জুড়িয়ে যাবে, এত সুন্দর পদ্ম ফুল। আর যত দূর দেখা যাচ্ছে মানে পুরাটাই জাদুঘর, বিশাল আকৃতির। আপনারা স্ক্রিনে যেগুলো দেখছেন মানে দূর দূর পর্যন্ত পুরাটাই জাদুঘরের। আসলে কত একর হবে সেটা আসলে আমি জানি না, কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছিল। মানে এখানে কিন্তু প্রচুর পরিমাণ মানুষ একদম রিল্যাক্সের জন্য যেতে পারবে। আর ছোট ছোট কিছু স্টল ছিল ফুচকার, তারপরে ঝালমুড়ির, দেন ছোট ছোট কিছু দোকানও ছিল যে বিভিন্ন ধরনের আপনারা খাবার এখানে কিনে খেতে পারবেন। আর এই সোনারগাঁয়ের জাদুঘরটা যদি আপনি পুরোপুরি ঘুরে শেষ করতে চান তাহলে আপনাকে সকাল সকালে বের হয়ে যেতে হবে, নাহলে আসলে এত বড় একটা স্পেস আপনি মানে 2-4 ঘন্টায় কিন্তু ঘুরে কখনোই শেষ করতে পারবেন না। আপনাকে সকাল হয় 8টার থেকে রাত্রে একদম মানে রাত্রে না, আপনি বিকেল 5টা পর্যন্ত আর কি এটা খোলা থাকে আর কি। তারপর পুরোটা আপনি শেষ করতে পারবেন না। আর বিভিন্ন ধরনের মেলা ছিল, ছোট ছোট দোকান ছিল, নাগরদোলা ছিল, আসলে দেখতে খুবই ভালো লাগছিল, মনে হচ্ছিল যে একটা গ্রামীণ পরিবেশ। আর বাচ্চারা কিন্তু এগুলো দেখলে আরও অনেক বেশি খুশি হয়ে যায়, এটা কিন্তু তাদের মানসিক বিকাশের জন্য খুবই ভালো। আর আমার বাচ্চারা দেখেছেন তো মানে কী পরিমাণ দুষ্টামি শুরু করে দিয়েছিল, আর এখানে গিয়ে খুব খুশিও হয়েছিল। আর মা হওয়ার পরে বুঝতে পারি যে সন্তানদের জন্য বাবা মা সব কিছু করতে পারে, যে কোনো স্যাক্রিফাইস করতে আর কি দুইবার কখনো চিন্তা করবে না। দেন আজকে আমরা সব কিছু ঘোরাঘুরি শেষ করে দিই, যেহেতু বাহিরে অনেক রৌদ্র ছিল। সো এই যে স্টলগুলো দেখছেন এটা জাদুঘরের বাহিরে আর কি বসে, মানে সবসময় থাকবে এগুলো, আপনারা টুকটাক টুকটাক অনেক কিছুই কিনতে পারবেন এখান থেকে। তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, আমার বাচ্চাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা লাইক করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও, আর বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখবেন। থ্যাংক ইউ।